সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে শিখব হচ্ছে বীজগাণিতিক রাশি, অনুশীলনী হচ্ছে 3.1। আজকে শিখব হচ্ছে বীজগাণিতিক রাশি 3.1 এর উপর হচ্ছে আমাদের আজকে আলোচনা হবে। 3.1 করার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে। আমরা এখানে 10টি সূত্র লিখেছি। দেখো, ফার্স্ট সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দুই নম্বর হচ্ছে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তিন নম্বরে ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। চার নম্বরে আছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে এই দুটো সূত্রের বাম পক্ষ একই আছে। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্রের দুটো ডিফারেন্স আছে, এখানে যদি প্লাস হয় এখানে হচ্ছে মাইনাস হবে, এখানে মাইনাস এর এখানে প্লাস হবে। পাঁচ নম্বর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। 6 নম্বর সূত্রটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র। নিচে যেগুলো সূত্র আছে এগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত থেকে। a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। 7 হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার সমান ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে হচ্ছে প্লাস। আপনি আমরা দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 9 নম্বর আছে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 10 নম্বরে আছে ab এর সূত্র। এই সূত্রটাও তোমাদের অনেক কাজে লাগবে। যারা আসলে অঙ্ক আছে দুইটি বর্গের বিয়োগফলের উপর প্রকাশ করো, আমাদের এই সূত্র দ্বারা সেই অঙ্ক সলভ করা হবে। এখন ab সমান আছে a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 তার হোল স্কয়ার। এখন তোমাদের আরো একটি সূত্র রয়েছে, যখন চলক তিনটি থাকে তখন হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই হচ্ছে আমরা যখন তিনটি চলক দেওয়া থাকবে তখন হচ্ছে আমাদের বর্গনির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এখান থেকে আমরা আলাদা একটা সূত্র তৈরি করতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এই টোটালটাকে এই পাশে আমরা পাঠিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মাইনাস থেকে সবগুলো, এখানে একটা -2 কমন নিলে ab প্লাস bc প্লাস c হয়। এখান থেকে আমরা এইটার সূত্রটাও বের করতে পারতাম। তো আমাদের যখন অঙ্কের কাজে লাগবে তখন আমরা এই কাজগুলো করব। তো দেখো এই হচ্ছে আমাদের 3.1 এর জন্য প্রয়োজনীয় সূত্র হচ্ছে আমাদের এই 12টা সূত্র আমাদের এই অঙ্ক করতে কাজে লাগবে। তাহলে আমরা এবার অঙ্কে চলে যাই। আমরা 3.1 এর থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব। দেখো অঙ্ক নাম্বার প্রথম থেকে আমি একটু অঙ্ক নাম্বার হচ্ছে 3। দেখো 3.1 এর 3 নম্বর অঙ্কটা। এখানে 3 নম্বর অঙ্ক যেটা দেয়া আছে যে a মাইনাস b সমান 4, ab সমান 60 হলে
a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান কত। দেখো আমরা 3 নম্বর অঙ্কটা ছিল এটা a মাইনাস b সমান 4 এবং ab সমান যদি 60 হয় তাহলে a প্লাস b এর মান নির্ণয় করতে বলছে। আমাদের এই অঙ্কটা করতে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। তাই a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমাদের এই অনুসিদ্ধান্ত সূত্রটা এই অঙ্কটা করতে দরকার। কেন এই সূত্রটা দেখো, এখানে a প্লাস b এর মান নির্ণয় করতে বলছে, এখানে a মাইনাস b এবং ab এর মানটা দেয়া আছে। এই দুইটা মানের সাথে তোমরা আগে দেওয়া আছে যেগুলো সেগুলো হচ্ছে লিখে নিবা। দেওয়া আছে যেগুলো দেওয়া আছে a মাইনাস b সমান হচ্ছে 4 ab সমান হচ্ছে 60, এই দুটো হচ্ছে আমাদের দেওয়া আছে। বের করতে হচ্ছে a প্লাস b। এখন আমাদের a প্লাস b দিয়ে কোনো সূত্র আমরা শিখি না, সূত্র যেটা শিখছি সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে দেখেন a মাইনাস b আছে, এখানে a মাইনাস b এর মান দেয়া আছে, এখানে ab আছে, এখানে তোমাদের ab এর মানটা দেয়া আছে। এখন আমরা মান বের করব হচ্ছে a প্লাস b। তাহলে আমরা লিখব হচ্ছে যে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, বা এখানে তোমাদের মান দেয়া আছে এই a মাইনাস b এর মান হচ্ছে 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মান হচ্ছে 60। এখন 4 স্কয়ার এর মান হচ্ছে 16 প্লাস 4 6 এখানে হচ্ছে 240। তো 240 এর 16 যোগ করলে হবে 256। তাহলে দেখো আমাদের এই a প্লাস b হোল স্কয়ার এই মানটা হচ্ছে আমাদের 256। এখন এই 256 হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মান। তাহলে আমাদের মান লাগবে শুধু a প্লাস b এর, শুধু মান লাগবে হচ্ছে শুধু a প্লাস b এর। তাহলে আমাদের যে স্কয়ারটা আছে স্কয়ারটাকে আমরা ডান পাশে দিয়ে দিব। এখন স্কয়ার এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে সেটা রুট হয়ে যায়, স্কয়ার এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে সেটা রুট হবে, আবার রুট যদি এক পাশ থেকে অন্য পাশে নেওয়া হয় তাহলে সেটা স্কয়ার হয়ে যায়। এখন এইখান থেকে যদি আমরা স্কয়ারটাকে নিয়ে যাই, দেখো a প্লাস b সমান রুট 256 কে রুট করলে 16 আসছে। 256 কে রুট করলে এটা ক্যালকুলেটর করে নিবা, 256 হয়। তাহলে a প্লাস b এর মান হচ্ছে 16। এই হচ্ছে তোমাদের 3 নং অঙ্ক ছিল। দেখো সবাই বুঝছো কিনা। এখন আমরা অঙ্ক নাম্বার দেখো 4 নাম্বার অঙ্কটাও সেম কোয়ালিটির আছে। 4 নাম্বার অঙ্কটাতে a প্লাস b এর মান দেয়া আছে এবং ab এর মানটা দেয়া আছে। তো আমরা উল্টো সূত্রটা করব। এরকম আমি করে দিব না, এটা হচ্ছে তোমাদের HW হিসেবে থাকবে 4 নং। 4 নম্বরের সূত্রটা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। 4 নম্বরের জন্য এই সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটা অ্যাপ্লাই করলে তুমি 4 নম্বরটা করতে পারবে। আমি যাব 5 নম্বরে। 5 নম্বর অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো 5। এখন এই 5 নম্বরে যেটা বলা আছে যে x - 1/x সমান 4 হলে দেখাও যে বা প্রমাণ করো যে x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান হচ্ছে 322। তোমাদের প্রশ্নটা আমি আগে লিখি, x - 1/x সমান 4 হলে প্রমাণ করো x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান 3 2 2। দেখো এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক ছিল। x - 1/x
সমান 4 বলে প্রমাণ করো যে x এর পাওয়ার 4 প্লাস 1 x এর পাওয়ার 4 সমান 322 অর্থাৎ 322। এখন এইটা আমাদের প্রমাণ করার জন্য দেখো প্রথমে এই অঙ্কটা করতে আমাদের দুইটা সূত্রের প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল এখানে পাওয়ার 4 আছে, দেখো দুইটার উপরে পাওয়ার 4 আছে, কিন্তু আমরা প্রথমে যে সূত্রগুলো লিখে নিয়েছিলাম সেই সূত্রের মধ্যে কোনো পাওয়ার 4 রিলেটেড কোনো সূত্র আমাদের ছিল না। তার মানে আমাদের পাওয়ার 4টাকে আমাদের ভেঙে নিতে হবে। এখন পাওয়ার 4টাকে ভেঙে নিতে বলতে আমাদের স্কয়ার আকারে নিয়ে আসতে হবে। তো অঙ্কে যে দুটো সূত্র কাজে লাগবে, এখানে একটা সূত্র অলরেডি দেয়া আছে, এর সাথে আরেকটা সূত্র লাগবে হচ্ছে আমাদের a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এই দুটো সূত্র হচ্ছে আমাদের কাজে লাগবে। দেওয়া আছে x - 1x সমান হচ্ছে 4। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড সমান x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান, দেখো আমরা পাওয়ার 4 দিয়ে কোনো সূত্র শিখিনি, তাহলে পাওয়ার 4 গুলোকে আমাদের স্কয়ার আকারে নিয়ে যেতে হবে। তাহলে স্কয়ার আকারে নিয়ে গেলে দেখো x স্কয়ার তার হোল স্কয়ার, এখানে পাওয়ার একটা সংখ্যার উপর যদি দুইটা পাওয়ার থাকে সেই পাওয়ারগুলো হচ্ছে গুণ অবস্থায় থাকে। এখানে পাওয়ার 2 উপর ব্র্যাকেটে মানে দেখো পাওয়ার 2 আছে, তাহলে 2 আর 2 গুণ করলে এখানে 4 হয়ে যাবে x এর পাওয়ার 4 প্লাস এখানে 1/x স্কয়ার তার বাইরে একটা স্কয়ার দিয়ে দিলাম। এখন এখানে 1 কে স্কয়ার করলে 1 হবে, 1 কে 1 এর পাওয়ার যতই হোক না কেন তার মান 1 থাকবে অলওয়েজ। এখানে x এর পাওয়ার 4 ছিল, আমরা এটাকে x স্কয়ার ব্র্যাকেটে বাইরে দিছি একটা হোল স্কয়ার, এখানে স্কয়ার আছে হোল স্কয়ার দুটো গুণ করলে x এর পাওয়ার 4 হবে। এখন x স্কয়ারটা হচ্ছে আমাদের a এবং 1/x স্কয়ার এটা হচ্ছে আমাদের b। তাহলে x স্কয়ার যদি হয় a, 1/x স্কয়ার যদি হয় b, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো আমাদের একটা সূত্র করতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা সূত্র রয়েছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা হচ্ছে আমাদের এই দুটো সূত্র লাগবে। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা প্রথমে এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করব, দ্বিতীয়ত যখন আমাদের দরকার তখন হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করব। কেন অ্যাপ্লাই করব সেটা পরে আসতেছি। এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করব। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এখন এখানে হচ্ছে a x এর স্কয়ার সূত্র প্লাস b স্কয়ার, এখানে b হচ্ছে 1/x স্কয়ার ব্র্যাকেটের বাইরে হচ্ছে হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র মাইনাস 2ab, a হচ্ছে x স্কয়ার ইনটু b হচ্ছে 1/x স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এ হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী লিখে ফেললাম। এখন দেখো আমাদের এখানে x স্কয়ার আর এখানে x স্কয়ার কাটা যাবে, তো লাস্টে থাকবে হচ্ছে মাইনাস 2 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2। এখন দেখো আমাদের মান দেয়া আছে x মাইনাস 1/x, x মাইনাস 1/x সমান হচ্ছে 4 দেয়া আছে। তাহলে আমাদের এই ব্র্যাকেটের মধ্যে দেখো যে মানটা দেয়া আছে এটা থেকে হচ্ছে আমাদের x মাইনাস 1/x এ যেতে হবে। এখন x মাইনাস 1/x এ যাওয়ার জন্য ব্র্যাকেটের ভিতরে দেখো একটা সূত্র পড়তেছে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এই x টাকে যদি আমি শুধু a ধরি তাহলে a স্কয়ার হবে প্লাস 1/x টাকে যদি b ধরি তাহলে এখানে আছে b স্কয়ার। দেখো আমরা সূত্রটা একটু সাজিয়ে নিই, x স্কয়ার 1/x তার স্কয়ার ব্র্যাকেটের বাইরে একটা হোল স্কয়ার ছিল, এটা হচ্ছে তার হোল স্কয়ার মাইনাস 2b। এখন দেখো x টা হচ্ছে a, 1/x টা হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে তোমরা সূত্র লিখবা হচ্ছে
যেই মানটা তোমাদের দেয়া থাকবে সেই মান অনুযায়ী হচ্ছে এখানে তোমাদের সূত্র লিখতে হবে। এখানে দেখো মান দেয়া আছে a - b রিলেটেড, আর এখানে সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 12। এখানে মাইনাস আছে যেহেতু, তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের এই অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 12। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এখানে a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের x মাইনাস a মাইনাস b, এটা হচ্ছে আমাদের 1/x, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 12 হয়েছে। দেখো প্লাস 2 ইনটু a হচ্ছে আমাদের x, b হচ্ছে আমাদের 1/x, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে একটা হোল স্কয়ার ছিল, এই হচ্ছে আমাদের হোল স্কয়ার মাইনাস 2। এই হচ্ছে আমাদের লাইনটা দাঁড়ালো। দেখো এখন এখানে আমরা মানটা বসাই দেব। x - 1/x এর মান হচ্ছে 4 ছিল, এটা হচ্ছে আমরা এখানে সাইডে করে দিতেছি। তো দেখো এখানে মানটা যদি আমরা বসাই দিই, x - 1/x এর মান হচ্ছে 4 তার স্কয়ার, এখানে প্লাস, এখানে x এবং x কাটা, এখানে 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2, ব্র্যাকেটের একটা স্কয়ার আছে মাইনাস 2। এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, 4 কে স্কয়ার করলে 16 যোগ 2 তার স্কয়ার মাইনাস 2। এখানে 16 আর 2 যোগ করলে হবে হচ্ছে 18 তার স্কয়ার মাইনাস 2। 18 কে স্কয়ার করলে হবে হচ্ছে 324, তুমি ক্যালকুলেটর দিয়ে দিবা। 18 কে স্কয়ার করলে দাঁড়াবে 324 মাইনাস 2। 324 থেকে 2 বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে 322। 324 থেকে 2 বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে 322। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের মান আছে 322, অর্থাৎ এই যে x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 যে সমান 322, এটা হচ্ছে আমাদের 4 এবং 3 হচ্ছে আমাদের প্রুফ। এই ছিল আমাদের 5 নং অঙ্ক। আশা করি সবাই বুঝছো। এখন আমরা যাব হচ্ছে অঙ্ক নাম্বার 6। অঙ্ক নম্বর 6 বলা আছে x প্লাস 2x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। 2x প্লাস 2x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। তো দেখো এই অঙ্কটা করতে আমাদের সরাসরি বলা আছে x স্কয়ার প্লাস 1x স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। এই অঙ্কটা করতে আমাদের সূত্রটা চলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। এই সূত্রটা হচ্ছে আমাদের এই অঙ্কে কাজে লাগবে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো দেখো এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার রয়েছে, আর দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে 2x প্লাস 2/x সমান হচ্ছে 3। প্রদত্ত রাশিতে বলছে যেটা মান নির্ণয় করতে বলবে আমরা সেটা প্রদত্ত রাশি দিয়ে লিখব। প্রদত্ত রাশি সমান x এর স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো দেখো এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়তেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a প্লাস b অর্থাৎ a হচ্ছে x প্লাস b হচ্ছে 1/x, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্র 2 * a হচ্ছে x, b হচ্ছে
1/x a plus b whole square minus 12a। এখন দেখো এখানে আমাদের a plus b আসছে x plus 1/x, কিন্তু প্রশ্নের মধ্যে দেয়া আছে 2x plus 2/x সমান হচ্ছে 3। তাহলে দেখো আমাদের লাগবে x plus 1/x, কিন্তু এখানে x এর সাথে একটা করে 2 আছে, এই x এর সাথে একটা 2 রয়েছে, এখানে x এর উপরে একটা 2 রয়েছে, তাহলে আমরা এখান থেকে একটা 2 কমন নিতে পারি। এই কাজটা আমি পরে করছি কেন, কারণ হচ্ছে আমরা একটা দেখলাম যেখানে আমাদের এক্স্যাক্টলি কিসের মান দরকার হবে, এখানে x plus 1/x এর মান দরকার হবে। এখন x plus 1/x এর মান বের করতে হলে এখানে একটা 2 রয়েছে, এখানে একটা 2, তাহলে একটা যদি 2 কমন না হয়, এখানে 2x থেকে 2 কমন চলে থাকবে x প্লাস এখানে 2/x রয়েছে, এখন 2/x থেকে যদি 2 কমন চলে যায় তাহলে এখানে থাকবে 1/x সমান হচ্ছে 3। লাগবে হচ্ছে আমাদের x plus 1/x এর মান, তাহলে x plus 1/x রেখে আমরা 2 আছে এখানে গুণ অবস্থায় একে ডান পাশে দিয়ে দেব, যেহেতু 2 এর পাশে গুণ অবস্থায় আছে তাহলে ডান পাশে চলে গেলে সেটা হচ্ছে ভাগ হয়ে যাবে 3/2। তাহলে দেখো আমাদের x plus 1/x এর মান হচ্ছে 3/2, এই মানটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে দেখো x plus 1/x এর মান হচ্ছে 3/2 তার স্কয়ার মাইনাস 2। এখন 3/2 তার হোল স্কয়ার, দেখো এটাকে 3 কে স্কয়ার করলে হবে थ्री के स्क्वायर করলে হবে হচ্ছে 9, 2 के स्क्वायर করলে হচ্ছে 4 মাইনাস 2, 3 के स्क्वायर করলে হচ্ছে 9, 2 के स्क्वायर করলে হচ্ছে 4 হবে, তো 9/4 মাইনাস 2। এখানে আমরা লসাগু করতে পারি, দেখো লসাগু করলে কি দাঁড়ায়, এখানে 9/4 মাইনাস 2, এই 2 এর নিচে আমাদের একটা 1 আছে অলওয়েজ, মনে মতো এখানে 4 আর 1 এর লসাগু হচ্ছে 4 হবে। এখানে দেখো 4 এখানে 4, তাহলে 4 4 কাটা গেলে উপরে থাকবে হচ্ছে 9, এখানে মাইনাস ছিল তো মাইনাস এখানে মাইনাস, এখানে দেখেন নিচে কিছু নাই, তো আমরা 4 আর 2 হচ্ছে গুণ করে দিতে হবে আমাদের, তাহলে 4 আর 2 গুণ করলে হবে হচ্ছে 4 দুগুণে 8, এখানে 9 বিয়োগ 8 করলে হবে হচ্ছে 1 আর নিচে থাকবে হচ্ছে 4। দ্যাট মিন্স আমাদের যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটার মান হচ্ছে আমাদের 1/4। এই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের आंसर 1/4। ছয় নম্বরের পরে দেখো আমাদের 7 নং অঙ্কটা আমরা 5 নং করেছি, 5 নংয়ের পরে তোমরা 7 নং অঙ্কটা বাসায় করবা সবাই। আমরা অঙ্ক নাম্বার যাব হচ্ছে 8 নম্বর। 8 নম্বর অঙ্কটা দেখো, প্রশ্ন নম্বর 8। প্রশ্ন দেয়া আছে হচ্ছে আমাদের a + b = √7, a - b = হচ্ছে √5। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করো যে প্রমাণ করো যে 8ab * a² + b² = 24। এই হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন হচ্ছে a + b = √7, a - b = হচ্ছে √5। তবে প্রমাণ করো যে 8ab * a² + b² = হচ্ছে 24, 8ab * a² + b² = হচ্ছে 24। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের এই অঙ্কটা করতে আমাদের যে দুটো সূত্র দরকার হবে, a² + b² = a + b² প্লাস a - b²। এই একটি সূত্র, আরেকটি হচ্ছে আমাদের 4ab = a + b² মাইনাস a - b²। আমাদের প্রশ্ন 8 সলভ করতে আমাদের এই দুটি সূত্রের প্রয়োজন হবে। 2 * a² + b² = a + b² প্লাস a - b²। সেকেন্ড সূত্র হচ্ছে 4ab = a + b² মাইনাস a - b²। তো দেখো আমাদের যে দুটো মান দেয়া আছে আমরা হচ্ছে প্রথমে সেই দুটো মান লিখে নিব।
দেওয়া আছে a plus b সমান √7 a minus b সমান হচ্ছে আমাদের √5 তো লেফট হ্যান্ড সাইড a2b সমান 8ab into a square plus b square এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড 8ab into a square plus b square এটাকে আমাদের যে কাজটা করতে হবে আমরা 4ab সূত্র শিখেছি 4ab সূত্র আছে কিন্তু 8ab রিলেটেড কোনো সূত্র আমাদের দেয় না তো আমাদের 8ab টাকে হচ্ছে আমাদের 4ab তে নিয়ে যেতে হবে তো 4ab টাকে 8ab টাকে যদি আমরা 4ab নিয়ে যেতে চাই তাহলে এটা একটু ভাঙতে হবে 2 into 4 ab into a square plus b square তো আমাদের দেখেন এখানে 4ab চলে আসছে আর এই যে এখানে যে 2 রয়েছে 2টা আমরা a square plus b square সাথে গুণ করে দেব 2 into a square plus b square into 4ab এর সাথে আমাদের ভাঙানোর নিয়মটা হচ্ছে এটা এখানে 8ab into a square plus b square ছিল আমাদের যদি কোনো অঙ্কে এখানে 8ab জায়গায় অন্য কোনো মান দেয়া থাকে যে 8ab জায়গায় তোমাদের 15 থাকতে পারে 32 থাকতে পারে 16 থাকতে পারে আদার্স যে কোনো মান থাকলে আমাদের আগে 8ab টা তোমাদের বানিয়ে নিতে হবে তো 8ab টা বানানোর জন্য যে কাজটা করতে হবে দেখো ধরো তোমাদের এখানে প্রশ্নের মধ্যে রয়েছে 15ab into a square plus b square তো এটাকে আমাদের আগে 8ab তে নিতে হবে তাহলে আমরা এই রিলেটেডটা ভাঙতে পারবো তো 15টাকে আমরা 8 এ কনভার্ট করা কখনোই সম্ভব নয় তো যে কাজটা করতে হবে 15 কে 8 দ্বারা ভাগ করে এখানে 8 এর 4টা গুণ করে দিতে হবে এই হচ্ছে আমাদের 8ab into a square plus b square তার সাথে এটা তোমাদের অঙ্কের নিষ্পত্তি টেনে নিয়ে দিতে হবে আবার যদি এখানে 15 জায়গায় 16 থাকতো তাহলে দেখো এখানে আমরা সহজেই 2 into 8ab লিখে দিতে পারতাম এই হচ্ছে আমাদের অঙ্কের নিয়ম তো দেখো এই অঙ্কটা করার জন্য দুইটা সূত্র চলে আসছে আমাদের এখানে 2 into a square plus b square into 4ab তো 2 into a square plus b square সূত্র হচ্ছে আমাদের এটা a plus b whole square plus a minus b whole square a plus b whole square plus a minus b whole square এখন যেহেতু এর দুটো গুণ অবস্থায় আছে তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দেই দেন 4ab সূত্রটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে দ্বারা শুরু করব এখানে 2 into a square plus b square সূত্র হচ্ছে এটা a plus b whole square plus a minus b whole square into 4ab সূত্র হচ্ছে a plus b whole square minus a minus b whole square এখানে 4ab সূত্রটা হচ্ছে আমাদের a plus b whole square minus a minus b whole square এখন এখানে দেখেন তোমাদের কাছে a plus b এবং a minus b দুটোর মান তোমাদের রয়েছে এখন a plus b এবং a minus b এর মানটা হচ্ছে আমরা পরের লাইনে বসিয়ে দেব তো মানগুলো বসিয়ে দিলে কি দাঁড়ায় দেখো a plus b এর মান হচ্ছে √7 তার স্কয়ার প্লাস a minus b এর মান হচ্ছে √5 এই হচ্ছে √5 তার স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট এখানে a plus b এর মান হচ্ছে √7 তার স্কয়ার মাইনাস a minus b এর মান হচ্ছে √5 স্কয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তো দেখো এই হচ্ছে আমাদের লাইন এখন এখানে √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার ইনটু √7 স্কয়ার মাইনাস √5 স্কয়ার এখানে রুট আর স্কয়ার হচ্ছে কাটাকাটি করা যাবে রুট এবং স্কয়ার যদি কাটা যায় তাহলে এখানে থাকবে রুট এবং স্কয়ার কাটা 7 প্লাস এখানেও রুট আর স্কয়ার কাটা যাবে থাকবে হচ্ছে 5 কিন্তু এখানেও রুট আর স্কয়ার কাটা যাবে থাকবে হচ্ছে 7 মাইনাস এখানে রুট আর স্কয়ার কাটা চলে গেলে থাকবে হচ্ছে 7 তো দেখো 7 আর 5 যোগ করলে দাঁড়াবে হচ্ছে 12 কিন্তু এখানে 7 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে আমাদের 2 7 আর 5 যোগ করলে 12 এবং 7 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 2 দাঁড়াবে এটা 12 আর হচ্ছে 2 গুণ অবস্থায় আছে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 24 তো দেখো 12 আর হচ্ছে আমাদের 2 গুণ করলে 24 দাঁড়ালো এই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে 8 into a square plus b square সমান 24 এটা হচ্ছে আমাদের প্রুফ
তো দেখো 8a * a² + b² = 24 এই হচ্ছে আমাদের প্রমাণিত। এই ছিল আমাদের অঙ্ক নম্বর 8। এরপর করব হচ্ছে আমরা অঙ্ক নাম্বার দেখো 9। অঙ্ক নাম্বার হচ্ছে 9 করব। 9 নম্বর অঙ্কে যেটা দেয়া আছে a + b + c সমান হচ্ছে 9, ab * bc c এর সমান হচ্ছে 31। এই হচ্ছে দুটো দেয়া আছে। আর তোমাদের যে মানটা বের করতে বলছে a² + b² + c² সমান কত? এই হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন। a + b + c সমান হচ্ছে 9, ab + bc + c এর সমান হচ্ছে 31। এই দুটো মান হচ্ছে তোমাদের দেয়া আছে। বের করতে বলছে a² + b² + c² সমান কত? তাহলে এই অঙ্কটার মধ্যে যে সূত্রটা আমাদের দরকার হবে, আমি তোমার 11 নম্বর সূত্র যেটা লিখে দিয়েছিলাম a + b + c হোল স্কয়ার সমান সূত্র ছিল a² + b² + c² প্লাস 2ab 2bc প্লাস 2ca। এই হচ্ছে তোমাদের সূত্র ছিল। তো এইটা থেকে আমরা যে সূত্রটা তৈরি করেছিলাম a² + b² + c² সমান a + bc + c হোল স্কয়ার - 2 ab + bc + ca। এই হচ্ছে আমাদের সূত্র a² + b² + c² সমান a + b + c হোল স্কয়ার - 2 ab + bc + ca। দেখো তোমাদের a + b + c এর মানটাও আছে এবং 2 যেখানে ab + bc + ca আছে এটা হচ্ছে আমাদের মানটা রয়েছে। তো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা অঙ্কটা করতে পারব। দেওয়া আছে a + b + c সমান 9, ab + bc + ca সমান 31। তো সরাসরি লিখব আমরা জানি a² + b² + c² সমান a + b + c হোল স্কয়ার - 2 ab + bc + c। দেখো তোমাদের প্রত্যেকটা মান রয়েছে। এখানে a + b + c এর মান হচ্ছে 9 তার স্কয়ার - 2 এখানে ab + bc + c তার মান হচ্ছে 31। তো দেখো এখানে কি হয়, এখানে 9 এর স্কয়ার গুণ হচ্ছে হবে 9 9 81 - 31 গুণ হচ্ছে 62। এখানে 81 থেকে 62 মাইনাস করলে হবে 19। এই হচ্ছে আমাদের a² + b² c² এর মান 19। এটা হচ্ছে তোমাদের आंसर। এই ছিল আমাদের অঙ্ক নাম্বার 9। 9 নং অঙ্কের মতো 9 এর মতো এর পরে হচ্ছে অঙ্ক নাম্বার 10 11। 10 11 তোমাদের 9 নং এর মতো, তো বাসায় করে ফেলবা। 12 নম্বর অঙ্কটা আমাদের দরকার নেই, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা যেটা করব হচ্ছে 13 এবং 14 এর মধ্যে যে কোনো একটা ম্যাথ সলভ করব। তো আমি করব হচ্ছে 13 নম্বরটা। তোমাদের 14 নম্বর যেটা দেয়া আছে সেটা হচ্ছে একটা মিডল টার্ম প্যাটার্ন দেয়া আছে। মিডল টার্মটাকে ভাঙলে 13 নম্বরের মতো চলে আসবে। তো 13 নম্বরের প্রশ্ন যেটা বলা আছে a + 2b * 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে
প্রকাশ করো। এই ছিল আমাদের প্রশ্ন যে a + 2b * 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের বিয়োগফল অর্থাৎ এমন একটা রেজাল্ট আনতে হবে যে রেজাল্টের দুইটার সাথে স্কয়ার আছে এবং মাঝখানে একটি বিয়োগফল অর্থাৎ মাইনাস বিদ্যমান। তো এরকম একটি সূত্র আমাদের রয়েছে যে সূত্রটার মধ্যে বর্গ এবং বিয়োগফল দুটো একই সাথে রয়েছে। সেই সূত্রটা হচ্ছে আমাদের ab সমান a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। এই ab সমান a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। দেখো এখানে দুইটার সাথে একটা করে বর্গ রয়েছে, দুইটি বর্গ বিয়োগফল অর্থাৎ এই যে মাঝখানে মাইনাস। এই ছিল হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য এই সূত্রটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের a + 2b টাকে একটা সংখ্যা ধরে নিতে হবে এবং 3a + 2c টাকে হচ্ছে আরেকটা সংখ্যায় ধরে নিতে হবে। এখন আমরা সূত্র শিখছি হচ্ছে ab দ্বারা, বাট এখানে ab অলরেডি তোমাদের প্রশ্নের মধ্যে দেয়া আছে। তো আমরা ab টাকে হচ্ছে xy চিন্তা করব। তাহলে সূত্র হবে হচ্ছে আমাদের যদি xy রিলেটেড চিন্তা করি, সূত্র দ্বারা x + y/2 তার হোল স্কয়ার মাইনাস x - y/2 তার হোল স্কয়ার। এই হচ্ছে এই রিলেটেড সূত্র হবে যদি xy দ্বারা সংখ্যাগুলো ধরে নিই। তাহলে শুরুতে তোমরা যেটা করবা, ধরি a + 2b সমান x এবং 3a + 2c সমান হচ্ছে y। তো আমাদের এই দুইটার গুণফলটাকে আমরা ধরে নিলাম, a + 2b হচ্ছে x, 3a + 2c সমান হচ্ছে y। তো এই দুইটার গুণফল তোমাদের বের করতে বলছে। আমরা জানি xy সমান xy দ্বারা আমাদের এই দুইটার গুণফল নির্দেশ করতেছে। xy সমান x + y/2 হোল স্কয়ার মাইনাস x - y/2 তার হোল স্কয়ার। তো দেখো এখানে xy, তো আমরা তো x এর মানটা জানি a + 2b এবং y এর মানটা হচ্ছে 3a + 2c। তো আমরা সেকেন্ড লাইনে মানগুলো বসিয়ে দিই। x এর মান a + 2b প্লাস y হচ্ছে আমাদের 3a + 2c বাই 2 তার স্কয়ার মাইনাস x - y। এখানে প্লাস দ্বারা y কে আমরা গুণ করেছি, তো প্লাস এর হিসাবের জন্য আমাদের গুণ করলে হয় না করলে হয় এজন্য করি। কিন্তু এখানে যখন আমাদের মাইনাস আছে y টাকে মাইনাস দ্বারা প্রত্যেকটাকে গুণ করতে হবে। x এর মান হচ্ছে a + 2b মাইনাস y আছে, তো y রিলেটেড এখানে 3a, এখানে মাইনাস, তো প্লাস এ মাইনাসে মাইনাস 3a, এখানে মাইনাস এখানে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস 2c বাই 2 হোল স্কয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় দেখো, এখানে একটা এখানে হচ্ছে 3টা, তো টোটাল হচ্ছে 4a প্লাস এখানে হচ্ছে 2b প্লাস এখানে হচ্ছে 2c বাই 2 তার স্কয়ার মাইনাস এখানে a আছে এখানে -3 আছে, তো অ্যান্সারটা হচ্ছে আমাদের দাঁড়ালো -2a। তো যেহেতু প্রথমে মাইনাসটা লিখবো এইজন্য মাইনাসটা না লিখে আমরা 2b টাকে প্রথমে লিখব, 2b -2a তো -2c বাই 2 হোল স্কয়ার। এখন আমরা এখানে দেখো 4 আছে এখানে 2 আছে এখানে 2, তো আমরা এখানে একটা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে দাঁড়াবে 4 থেকে 2 চলে যাবে 2a প্লাস 2b থেকে 2 চলে যাবে b প্লাস 2c থেকে 2 চলে যাবে c হোল স্কয়ার মাইনাস এখানে 2 আছে এখানে একটা 2 এখানে একটা 2, তো আমরা যদি একটা 2 কমন নিই তাহলে এখানে থাকবে b - a - c বাই 2 হোল স্কয়ার। তো দেখো এখানে 2 আর এটা 2 কাটা চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 2a প্লাস c হোল স্কয়ার মাইনাস এখানে থাকবে এটা 2 আর 2 কাটা গেলে এখানে থাকবে b - a - c তার হোল স্কয়ার। তো দেখো দুইটার সাথে একটা করে স্কয়ার আছে অর্থাৎ বর্গ এবং তাদের বিয়োগফল হচ্ছে এটা। তো আমাদের এই দুইটার গুণফলকে দুইটি বর্গের বিয়োগফল রূপে এই হচ্ছে আমাদের প্রকাশ করা হলো 2a + b + c হোল স্কয়ার মাইনাস b - a - c হোল স্কয়ার।
তো আমরা অঙ্ক নাম্বার শিখলাম হচ্ছে 13। এই 13 নম্বরের মতো তোমাদের 14 নম্বর হচ্ছে বাড়ির কাজ থাকবে। আমাদের লাস্ট নাম্বার অঙ্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে 15। লাস্ট অঙ্কটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। তো 15 নম্বর অঙ্কটা হচ্ছে দেখো বলা আছে 15 নম্বর প্রশ্ন আমরা তুলে নিয়ে আগে a power 4 plus a square b square plus b এর পাওয়ার 4 সমান 8, a square plus 4 এই হচ্ছে আমাদের উদ্দীপক। ক নম্বর প্রশ্নে আছে হচ্ছে আমাদের a square plus b square সমান কত? কত আছে হচ্ছে আমাদের ab সমান বা ab এর মান কত? এই হচ্ছে আমাদের দুটো প্রশ্ন। উদ্দীপক হচ্ছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b এর পাওয়ার 4 সমান হচ্ছে 8, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 4। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এবং ক নম্বর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? কত হচ্ছে ab সমান কত? তো আমাদের এই দুটো মান আনতে হবে। এইখান থেকে হচ্ছে আমাদের কাজ করতে হবে। প্রথমে প্রশ্নগুলো আমি একটু মুছে দিচ্ছি। আমরা এই দুটো হচ্ছে সমীকরণ আকারে লিখব। দেওয়া আছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4 সমান 8, কমা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ আকারে থাকবে। এখন এটা তোমরা এক নং আকারে রেখে দাও। আমরা হচ্ছে এইটাই কাজ করব। যেহেতু পাওয়ার 4 আছে, পাওয়ার 4টাকে হচ্ছে আমরা স্কয়ার নিয়ে যাব। দেখো প্লাস এটা হচ্ছে আমরা দিব b স্কয়ার। এখন এখানে a স্কয়ার প্লাস লাস্টে আসছে হচ্ছে আমাদের b স্কয়ার। আমরা এই সূত্রে যাব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার a হচ্ছে a স্কয়ার আর b টা হচ্ছে আমাদের b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাঝখানে আমাদের 2ab আছে। দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তার মানে একটা 2 যদি নিয়ে আসি এখানে 2a স্কয়ার b স্কয়ার, এখানে একটা a স্কয়ার b স্কয়ার আছে। আমরা লিখে দিয়েছি দুইটা, যেহেতু একটা বেশি লিখে ফেলছি লাস্টে আমরা এখানে একটা মাইনাস করে দেব। মাইনাস a স্কয়ার b স্কয়ার সমান হচ্ছে 8। তো দেখো এখানে a স্কয়ার এটা হচ্ছে a স্কয়ার, b টা হচ্ছে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে দুইটা a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার ছিল, এখানে ছিল প্লাস একটা। তো যেহেতু এখানে একটা বেশি লিখে দিয়েছি তো পরে এটা একটা মাইনাস করে দিয়েছি। প্লাস দুটো থেকে মাইনাস একটা চলে গেলে প্লাস একটাই থাকবে। এখন এতটুকুর জন্য আমাদের একটা সূত্র করতেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b টা হচ্ছে আমাদের b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস আমরা a স্কয়ার b স্কয়ারটাকে ব্র্যাকেটের মধ্যে পাওয়ারটাকে বাইরে লিখতে পারি ab তার হোল স্কয়ার। a স্কয়ার b স্কয়ারই হবে 8। তাহলে এখন দেখো এইটার মধ্যে আরেকটা সূত্র পড়ে যাচ্ছে। সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের a ধরে নিব এবং ab টাকে হচ্ছে আমরা b ধরে নিব। তাহলে এই টোটালটা যদি আমাদের হয় a, তাহলে a স্কয়ার মাইনাস ab টা হচ্ছে b, তাহলে b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b, b হচ্ছে ab ইনটু a মাইনাস b, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b, মাইনাস b টা হচ্ছে ab সমান হচ্ছে 8। বা এটা যদি আমরা সাজিয়ে লিখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু এই মাইনাস ab টাকে মাঝখানে নিয়ে এসে প্লাস b স্কয়ারটাকে শেষে সমান 8। এখন দেখো তোমাদের এক নং সমীকরণে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান হচ্ছে 4। আমরা মানটা বসিয়ে দেব into a square minus ab plus b square সমান হচ্ছে 8।
তো 4 আছে এখানে গুণ অবস্থা, তাহলে একে যদি আমরা ডান পাশে দিয়ে দিই তাহলে হচ্ছে ভাগ হয়ে যাবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8/4 বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান দাঁড়াবে হচ্ছে 4 দিয়ে 8 থেকে 2। এটা হচ্ছে তোমাদের 2 নং সমীকরণ। এখানে হচ্ছে 1 নং সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো আমাদের এই 1 নং এবং 2 নং সমীকরণ একবার যোগ করব, তাহলে কয়ের মান আসবে 1 নং এবং 2 নং এর বিয়োগ করব, তাহলে ক্ষয়ের মান চলে আসবে। তো দেখো কতে যেটা বলছে, কতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে। সমীকরণ 1 ও 2 যোগ করে দিই। সমীকরণ তোমরা এই সমীকরণ এটা এই 2 নং সমীকরণ পর থেকে লিখবে। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। তো সমীকরণ 1 ও 2 যোগ করলে দাঁড়াবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। এটা হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। এই ছিল আমাদের 1 ও 2 যোগ করতে বলছে। তাহলে দেখো এখানে a স্কয়ার এখানে 2a স্কয়ার প্লাস ab মাইনাস b কাটা, এখানে প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার, তো 2b স্কয়ার, এখানে 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমরা এখান থেকে একটা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6, বা এখান থেকে 2টা যদি ডান পাশে দিয়ে দিই তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6/2। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 3। তো এটা হচ্ছে আমাদের কয়ের মান, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 3। এবার আমরা সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে দেব, তাহলে আমাদের ক্ষয়ের মান চলে আসবে। সমীকরণ 1 থেকে 2 হচ্ছে বিয়োগ করে দেব। এইখানে যে a স্কয়ার প্লাস b স্কয়ার মান 3 আসছে, এর পর থেকে হচ্ছে লিখবে এটা। সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে পাই। সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করলে কি দাঁড়াবে আমাদের? সমীকরণ একটা ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। তো বিয়োগের সময় আমাদের যেখানে প্লাস আছে তার নিচে একটা মাইনাস, যেখানে মাইনাস আছে সেখানে প্লাস, এখানে প্লাস দ্যাটস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস হবে। এখন এখানে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা, এখানে প্লাস ab, এটা হচ্ছে প্লাস ab, তো আমাদের হবে 2ab। এখানে প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা, এখানে হচ্ছে 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2 হবে। তো এখানে ab এর সাথে 2 গুণ অবস্থায় আছে, তাহলে ab সমান হচ্ছে 2/2। সুতরাং ab সমান হচ্ছে 1। এই হচ্ছে আমাদের ক্ষয়ের মান, ab সমান হচ্ছে 1। তো এই ছিল আমাদের 3.1 এর অঙ্কগুলো। তো আশা করি সবাই ম্যাথগুলো সলভ করবা। তোমাদের 15 নম্বর অঙ্কের মতো উদাহরণের একটি অঙ্ক রয়েছে, অঙ্ক নাম্বার 7। এই অঙ্কটা তোমরা বাসায় করে ফেলবা। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ।